ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, দেবগুরু বৃহস্পতি কয়েকদিনের জন্য রাশি পরিবর্তন করতে চলেছে। মিথুন রাশি থেকে কর্কট রাশিতে 18ই অক্টোবর 2025 প্রবেশ করবে এবং 6/12/2025 পর্যন্ত কর্কট রাশিতে অবস্থান করলেও ঠিক 12ই নভেম্বর 2025 বক্রতা আরম্ভ করবে, যেটি 12ই মার্চ 2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এরপরেই চলে আসছি। দেখুন, যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের ঠিক দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু অবস্থান করবে এবং এটি বৃহস্পতি এমনিতেই নৈসর্গিক শুভকারক গ্রহ এবং এটি বৃহস্পতির আনন্দের জায়গা, এটা তুঙ্গস্থ ক্ষেত্র এবং দ্বিতীয় ভাব অর্থাৎ পরিবার, যেটাকে বোঝায় অর্থ ডিপার্টমেন্ট আপনাদের ক্ষেত্রে এবং লিকুইড মানি, যাবতীয় কথাবার্তা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে পরিবার পরিজন ইত্যাদি ইত্যাদি বিচার্য। সেই বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে প্রবেশ করবে ঠিক 18ই অক্টোবর থেকে এখানে 6/12 পর্যন্ত অবস্থান করবে, তারপরে আপনাদের রাশিতেই আবার গমন করবে এবং বক্রতার মাধ্যমে 12ই নভেম্বর আবার বক্রতা আরম্ভ করবে। 12ই মার্চ পর্যন্ত 2026 এই আপনার রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে। কিন্তু বৃহস্পতি এই জায়গায় অবস্থান করা মানেই আপনাদের ঠিক এই জায়গায় যেহেতু সপ্তম ভাবের নির্দেশক বা অধিপতি গ্রহ এবং তার সঙ্গে সঙ্গে এখানে আপনাদের ঠিক কর্মভাবেরও নির্দেশক এবং বৃহস্পতির দৃষ্টি ষষ্ঠ ভাবে অবস্থা প্রদান করবে এবং অষ্টম ভাব এবং কর্মভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু প্রদান করবে। বৃহস্পতি সাধারণত এই দ্বিতীয় ভাবে অর্থাৎ পরিবারের জায়গায় বা অর্থের জায়গায় যখনই প্রবেশ করে তখন জাতক সহজে বা অল্প পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন কিন্তু নির্দেশ কিন্তু করে থাকে। দ্বিতীয় ভাবটি জলরাশি হওয়ার জন্য দেখবেন সঞ্চয়ের একটু বিরোধী, মানে সঞ্চয় সেই মতো দেবে না, অর্থ এলেও তবে সৎ পথে উপার্জন হওয়া কিন্তু সম্ভব, কারণ বৃহস্পতি সৎ পথের অর্থনৈতিক জায়গাটা এনে দেয়। বিশেষ করে আইন বিষয়ে, শিক্ষাকতা, উপদেশমূলক কাজকর্মে, ধর্ম কার্যে বা আয় আপনাদের কিন্তু ঘটতে পারে। তবে বৃহস্পতি দ্বিতীয়ভাবে মঙ্গলের দ্বারা যদি অনুগ্রহিত যদি হয়ে থাকলে তাহলে সাধারণত ফাটকা লটারি থেকে অর্থ প্রাপ্তি কিন্তু ঘটাতে পারে এবং বৃহস্পতি যদি শনির দ্বারা পীড়িত হলে শুভ ফল কিন্তু সেই মতো দিতে পারে না, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এখন বর্তমানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবে শনিদেবের উপরে কিন্তু প্রদান করছে এবং এই জায়গায় প্রদান করলে শনিদেব যদি পীড়িত না থাকে বা শনিদেবও বৃহস্পতির নক্ষত্রে প্রবেশ করেছে, যেটি পূর্বভাদ্রপদ নক্ষত্রে এবং নবতারা চক্রেও বৃহস্পতি যদি আপনাদের ক্ষেত্রে যার জন্ম সম্পদ মিত্র অতিমিত্র নক্ষত্রে রয়েছে তাদের ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সাধারণত দ্বিতীয়ভাবে অর্থাৎ অর্থনৈতিক দিক দিয়ে বা ধনশালী করায় বুদ্ধিমান এবং সুবক্তা, মানে সুভাষী বা মিষ্টি কথাবার্তা নিয়ে আসে এবং বহু দ্রব্য লাভ বা সম্পদশালী এই বৃহস্পতি করাতে পারে। যার জন্মকালীন বিশেষ করে শুভ বলবান থাকতে হবে এবং নবতারা চক্রে এই জন্ম সম্পদ মিত্র বা অতিমিত্র নক্ষত্রে অবস্থান করতে হবে, তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসার সম্ভাবনা, প্রভাব প্রতিপত্তি লাভ, আর্থিক উন্নতি ঘটায় এবং বকেয়া যদি কারো কাছে পাওনা থাকে এই সময়ের মধ্যে পাওনাটা পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটায়, গৃহে সুখলাভ বা পরিবারের সুখলাভ বা বুদ্ধিজীবীদের ক্ষেত্রে সম্মান লাভ, কারণ জ্ঞানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং কাজকর্মে অগ্রগতি এবং এই জায়গায় কর্মলাভের যোগটাও কিন্তু আনতে পারে, কারণ
এই জায়গায় বৃহস্পতি অবস্থান করলেও ষষ্ঠ ভাব এবং দশম ভাবের উপরে দৃষ্টি প্রদান, যেটি কর্মলাভের যোগও কিন্তু আপনাদের ঘটাতে পারে এবং রোগ থেকে আরোগ্য লাভ এটাও কিন্তু ঘটাতে পারে, বা ঋণ পরিশোধ করার ক্ষমতা এটাও প্রদান করতে পারে। শত্রুতা হানি, মানসিক শান্তি লাভ এবং অপ্রত্যাশিতভাবে লাভ ঘটাতে পারে। উত্তরাধিকারী সূত্রে বিরোধের অবসান ঘটাতে পারে। এই জায়গাগুলো কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে আপনাদের মাথায় রাখতে হবে 18ই অক্টোবর থেকে 11ই নভেম্বর 2025 পর্যন্ত, যখনই 12ই নভেম্বর বক্রতা আরম্ভ করবে, যখন আপনি বৃহস্পতি যখন উচ্চস্থ ক্ষেত্রে আনন্দের জায়গায় অবস্থান করছে, বক্রতা আরম্ভ করলে তার ফল কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। যাদের শুভ বলবান রয়েছে জন্মকালীন, তাদের ক্ষেত্রে মিশ্র ফলটা উঠে আসবে, এবং যাদের ক্ষেত্রে জন্মকালীন অশুভ বা পীড়িত থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু অশুভ ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তবে আবার আপনাদের রাশিভাবেই কিন্তু প্রবেশ করবে ঠিক বক্রতার মাধ্যমে 7ই ডিসেম্বর 2025-এ। 7ই ডিসেম্বর 2025-এ প্রবেশ করলে আপনাদের রাশিভাবে গেল, যেটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করছিল এতদিন, সেই জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসবে। তবে আপনাদের ক্ষেত্রে শনিদেব যার জন্মকালীন অশুভ পীড়িত থাকলে এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু শনিদেবের উপর পড়লে, শনিদেব সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারবে না, কিন্তু বৃহস্পতির দ্বারা কিছুটা অনুগ্রহিত হলে মিশ্র ফল হলেও পজিটিভ রেজাল্ট ব্যবসা বাণিজ্যে কর্মের জায়গাটা কিন্তু এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে, এবং কর্মলাভের যোগও কিন্তু এখানে স্ট্রং প্রদান করতে পারে বৃহস্পতি। এইটুকু আপনাদের কাছে বলতে পারি। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।